আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো আমার খামারের ভ্যাকসিন বিষয় নিয়ে। আমার খামারে কি ভ্যাকসিনগুলো আমি করি 6 মাস অন্তর অন্তর, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো 6 মাস আগে আমি কি ভ্যাকসিনগুলো করেছিলাম আর 6 মাস পরে আমি এখন কি ভ্যাকসিনগুলো করব, হ্যাঁ, এই বিষয় নিয়ে কথা বলবো। এর পাশাপাশি সরকারি যে ভ্যাকসিনগুলো হয় বিসিআরটিবি এবং আরটিবি ভ্যাকসিন, এই দুইটা ভ্যাকসিন নিয়েও আমি কথা বলবো। এটা কত এমএল পানিতে কিভাবে প্রয়োগ করতে হয়, হ্যাঁ, ডিস্টিল ওয়াটার কীভাবে বানাতে হয়, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো সরকারি ভ্যাকসিন বিষয়টা আমি পরে আসছি। প্রথমে আমার খামারে আমি 6 মাস আগে কি ভ্যাকসিন করছি এই বিষয়টা নিয়ে আমি কথা বলি। আর আমি আমার খামারে কোনো সময় আপনার সরকারি ভ্যাকসিনগুলো আমি করি না, আমি সব সময় বেসরকারি ভ্যাকসিনগুলাই করে থাকি আমার খামারে। মূল বিষয়ে যাবার আগে আপনাদের 4টা ভ্যাকসিনের সাথে আমি পরিচয় করে দেব, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। 4টা ভ্যাকসিন হচ্ছে আপনার লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, ব্লাডফোর। ব্লাডফোরের 2টা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে S5, একটা হচ্ছে S9। এখন এই 4টা ভ্যাকসিনের কি কার্যকারী এবং কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আসি লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিনটা আপনার এটা গুলে পানির সাথে খাওয়ানো যায়। তাই আবার এই ভ্যাকসিনটাই লাইভ ভ্যাকসিনটাই আবার জিরো বাচ্চাকে আপনার 5 থেকে 7 দিনের মাথায় চোখে 1 ফোঁটা করে গুলে চোখে 1 ফোঁটা করে দেওয়া যায়, আবার 21 দিনের মাথায় 1 ফোঁটা করে দেওয়া যায়। তো এটা গেল একটা। তারপরে এই লাইভ ভ্যাকসিনটাই প্রতি অন্তর 2 মাস আপনারা মুরগিকে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, আরও ভালো কাজ করবে। এবং এই লাইভ ভ্যাকসিনটাই আপনার সাফুডে কাজ করে। যেমন আমি এনডি ভ্যাকসিন যদি করি, যেটা রানে পুশ করে, এই ভ্যাকসিনটা যদি করি তাহলে আপনার এই ভ্যাকসিনের টাইটেল ওঠার জন্য, ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ানোর জন্য আপনার এই লাইভ ভ্যাকসিনটা 24 ঘন্টা আগে প্রয়োগ করতে হবে। তাহলে আপনার এই কিল ভ্যাকসিনটা টাইটেলটা দ্রুত উঠবে এবং কার্যকারিতা শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে লাইভ ভ্যাকসিনের কাজ। তো এই অনেকগুলো কাজ আমি বললাম লাইভের কি কাজগুলা। এখন আসি এনডি ভ্যাকসিন। এনডি ভ্যাকসিন কোন বয়সে মুরগিকে করতে পারবেন? এনডি ভ্যাকসিন আপনার 50 থেকে 60 একটা মুরগি বয়স হয়ে গেছে, এই মুরগিগুলোকে আপনার শুরু করতে পারেন। প্রথম 50 দিন হয়ে গেলে একটা মুরগি, তখন আপনার লাইভ ভ্যাকসিন তাকে করতে পারবেন। এরপরে আপনার ওর বয়স যত হবে আপনি সব সময় করতে পারবেন। এবং এনডি ভ্যাকসিনটা লাইভ কিল ভ্যাকসিনটা আপনার এটাকে কিলও বলে আবার এনডিও বলে, আপনারা যেটা ধরে নিতে পারেন। তো আমি 5 থেকে 6 মাস অন্তর অন্তর তাকে করতে হবে। এটা করার আগে কিন্তু আপনার এই যে আমি আগে বলছিলাম যে সাপোর্ট দেওয়া লাগবে, যাতে ভ্যাকসিনের কার্যকারিতা দ্রুত উঠে, টাইটেলটা দ্রুত উঠে যায় এবং কার্যকারিতা যাতে দ্রুত বেড়ে যায়, সেই জন্য আপনার সাপোর্ট দেওয়া লাগে। এখন সাপোর্ট কি দিয়ে দিবেন? সাপোর্ট দিতে হবে আপনার লাইভ ভ্যাকসিন দিয়ে। 24 ঘন্টা আগে ওই লাইভ ভ্যাকসিনটা মুরগিকে খাওয়ায় দিতে পারেন বা পানির সাথে দিতে পারেন, দিয়ে যেভাবে পারেন দেওয়া যায়। তারপরে 24 ঘন্টা পরে আপনার কিল ভ্যাকসিনটা করতে হবে, তাহলে কিল ভ্যাকসিনটার কার্যকারী এবং তার যে কার্যকারিতা তা বেড়ে যাবে। এখন আপনার ব্লাডফোর ভ্যাকসিন 2টা ভ্যারিয়েন্টে হয়, সেটা হচ্ছে S5, S9। তো S5 এর আপনার 2টা ভ্যাকসিন করতে হয়। S5 এসে প্রথম ভ্যাকসিন করার পরে যদি আপনারা প্রথম নতুন একটা মুরগিকে যদি S5 করেন, তাহলে আপনার 2টা ভ্যাকসিন করতে হবে। একটা হচ্ছে S5 এর প্রথম ভ্যাকসিন, পরে বুস্টার ডোজ দিতে হবে তাকে। 1 মাস পরে তাকে আবার বুস্টার ডোজ দেওয়া লাগে। তো S9-এরও সেম, যদি আপনার প্রথম ভ্যাকসিন দিবেন, প্রথম একদম মানে শুরুর দিকে ভ্যাকসিন দিবেন, তাহলে S9-এর প্রথম ভ্যাকসিন দিবেন, S9-এর বুস্টার ডোজ দিতে হবে। এভাবে অন্তর অন্তর আপনার 5 থেকে 6 মাসে অন্তর অন্তর দিতে পারবেন। এরপরে আপনার যদি আপনার S5, S9 ভ্যাকসিনটা আপনার কন্টিনিউ করেন, তাহলে
S5-এর একটা ভ্যাকসিন দিলেই আপনার চলবে, বুস্টারটা আর দেওয়া লাগবে না। S9-এর ক্ষেত্রেও সেম, বুস্টারটা যদি দিয়ে দেন পরবর্তীতে আর বুস্টার ডোজটা দিতে হবে না। S5-এর বুস্টার ডোজটা প্রথম যদি দিয়ে দেন তাহলে দ্বিতীয়বার 5 মাস পরে আর দিতে হবে না। শুধু S5-এর একটা ভ্যাকসিন করলেই হবে, S9-এর একটা ভ্যাকসিন করলেই হবে। তাহলে এই গেল আর কি ভ্যাকসিনের পর্বটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা। তো এখন আসি আমি কিভাবে আমার খামারে ভ্যাকসিনগুলো মানে করি। যেমন শীত যখন আসছিল, শীত চলে যাওয়ার সাথে সাথে আপনার হ্যাঁ চৈত মাস শুরু হয়ে যাবে, হ্যাঁ ফাল্গুন মাস, বৈশাখ মাস শুরু হয়ে যাবে, চৈত্র মাস। তো এই মাসগুলোর মধ্যে কিন্তু অনেক প্রচণ্ড গরম হয়। এই গরমের কারণে আপনার অনেক রানীক্ষেত ছড়ায়, বাতাসে রানীক্ষেত চলে আসে, পশুপাখির মাধ্যমে চলে আসে, মানুষ বিভিন্ন জায়গায় যায়, সেখান থেকে এসে যদি খামারে ঢুকে তখন ওই জীবাণু, ভাইরাসের জীবাণু নিয়ে আসে, তখন রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে খামারে। ওই সময়টা রানীক্ষেতের বেশি প্রভাব থাকে, কারণ অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না। আর যদি বৃষ্টি হয়ে যায় তা তো আপনার অনেকটা ভালো। এইবারে কিন্তু বৃষ্টি হয় না, যে কারণে খামারে আপনার প্রচুর সমস্যা দেখা দিচ্ছে গেছে বলে, কিন্তু অনেক বৃষ্টি হয়ে গেছিল, যে কারণে এতটা মানে মানে খামারে সমস্যা হয় নাই। তো আমি 6 মাস আগে যে ভ্যাকসিনগুলো করছি, এখন আবার 6 মাস আমার হয়ে গেছে। এখন আমি আমার খামারে দেখতেছি যে S5, S9 বা এনডি ভ্যাকসিনগুলো করা লাগবে, কারণ তাদের যে অ্যাক্টিভিটিভ, মুরগির যে অ্যাক্টিভিটিভ থাকে, এই মানে শরীরে যে অ্যাক্টিভিটিভ থাকে, এই অ্যাক্টিভিটিভগুলো মুরগির আমি দেখতে পাই না মুরগির শরীরে, যে কারণে তাদের রানীক্ষেত হচ্ছে একটা ভাইরাস আপনার। এই ভাইরাসটা আপনার কন্টিনিউ আপনার মুরগির শরীরে থাকে। বন্ধুরা মনে রাখবেন, এটা সব কন্টিনিউ মুরগির শরীরে থাকে। এটা আপনার 2 মাস অন্তর অন্তর এই যে আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে, দিয়ে তাকে আপনার কন্ট্রোলে রাখা লাগে। 2 মাস অন্তর অন্তর লাইভ ভ্যাকসিনটা যদি দিয়ে দেন তাহলে ওটা কার্যকারী ভ্যাকসিন মানে ভাইরাসের কার্যকারিতা এতটা বাড়বে না, এটা নিয়ন্ত্রণে থাকবে। আপনার সবসময় মুরগির শরীরে সবসময় কিন্তু ভাইরাস থাকে, এটার মাত্রা যখন বেড়ে যায় তখনই কিন্তু এটার কার্যকারিতা শুরু হয়ে যায়, তখনই কিন্তু মুরগি মানে আমাদের খামারে প্রবলেমটা চলে। তো আবার আরেকটা বিষয় আছে যে যদি অনেক মাত্রায় তার শরীরে ভাইরাসের জীবাণুগুলা থাকে, ওই জীবাণুগুলা ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আপনার ভ্যাকসিনে কিন্তু একটা জীবাণু, এই জীবাণু দেওয়ার পরে কিন্তু ওই জীবাণুর সাথে ওই জীবাণু হয়ে কিন্তু আপনার রানীক্ষেতের প্রবলেমটা আরও বেড়ে যায়। যখন নতুন একটা ভ্যাকসিন 15 দিন লাগে টাইটেলটা উঠতে, যখন টাইটেলটা উঠে যায় তখন আবার ওটা নিয়ন্ত্রণে চলে আসে। তো এটা আপনারা মনে রাখবেন যে মুরগির শরীরে সবসময় ভাইরাস জাতীয় মানে সমস্যাটা ইয়াটা থাকে সবসময়। তো এই গেল আর কি এটা। তো আমি আমার খামারে যেভাবে ভ্যাকসিনগুলো করি, এই বিষয়টা হচ্ছে আপনার প্রথমে আমি লাইভ ভ্যাকসিন করি, তারপরে 24 ঘন্টা পরে এনডি ভ্যাকসিন করি, মানে কিল ভ্যাকসিনটা আর কি, যেটা রানে পোষ করে। তো এটা করি 24 ঘন্টা পরে, আগে লাইভটা করি পরে কিলটা করি 24 ঘন্টা পরে। তো 24 ঘন্টা পরে পরে করলে এটা অন্তর 5 থেকে 6 মাস অন্তর আমি করি এই ভ্যাকসিনটা, কিল ভ্যাকসিনটা। আর লাইভ ভ্যাকসিনটা প্রতি 2 মাস পরে কিন্তু আমি দিয়ে দিই মুরগিকে। এখন হ্যাঁ, ব্লাড ফ্লু ভ্যাকসিনে আসি। তো ব্লাড ফ্লুটা আমি প্রথমে S5 করি। S5 করার আগে কিন্তু ওই যে লাইভ ভ্যাকসিন বললাম না, ওই লাইভ ভ্যাকসিনটা করতে হবে। করার 24 ঘন্টা পরে আপনার S5 ভ্যাকসিনটা করতে হবে, যাতে কার্যকারিতা বেড়ে যায়। সেম 1 মাস পরে আপনার S9টাও যদি করেন তাহলে আপনার ওই লাইভ ভ্যাকসিনটা আপনার 24 ঘন্টা আগে লাইভ ভ্যাকসিনটা করবেন, তারপর S9 করবেন। তো এভাবে S9-এর কিন্তু প্রথম আমি বলে দিছি কীভাবে কি হয়। তো এখন আমি এভাবে করি, S5 S9 এভাবে করি, তারপরে S5-এর 2টা করি প্রথমে, পরে S9-এর 2টা করি। এভাবে 6 মাস যায় আমার। তো 6 মাস যাওয়ার পরে শুধু 6 মাস যাওয়ার পরে আপনার শুধু খালি S5-এর একটা ভ্যাকসিন করি, আবার S9-এর একটা ভ্যাকসিন করি। তো এভাবে আমি করি। তারপরে আপনার প্রতি অন্তর 2 মাসে আমি
ইয়াটা করি, লাইভ ভ্যাকসিনটা করে যাই। আর কিলটা আমি 5 মাস পরে পরে করি। এই ছিল আমার মানে খামারে এইভাবে আমি ভ্যাকসিনগুলা করে থাকি। এখন আমি S5 এর একটা ভ্যাকসিন করব, S9 এর একটা ভ্যাকসিন করব। এই ভ্যাকসিনগুলো আগে কিন্তু আমি বুস্টার ডোজ করে রাখছিলাম, যে কারণে এখন আমার বুস্টার করা লাগবে না, শুধু S5 S9 এই দুইটা করব। আমি আবার ভ্যাকসিন করব এখন, কারণ 6 মাস শীত গিয়ে যখন আপনার গরমটা চলে আসছিল ওই টাইমে আমি ভ্যাকসিনগুলো করছিলাম। এখন আবার আমার এই ভ্যাকসিনগুলো করা লাগবে, মানে এই ভ্যাকসিনগুলো আমি করব, কারণ আমার খামারে দেখতেছি যে রানীক্ষেতের প্রবলেমটা বেড়ে যাচ্ছে। মানে রানীক্ষেতের যে মুরগির যে অ্যাক্টিভিটিভ, এই অ্যাক্টিভিটিভগুলো আমি দেখতে পারতেছি না। মুরগির কার্যকারিতা অনেকটা কমে যাচ্ছে। ভ্যাকসিন দিলে কিন্তু মুরগির কার্যকারিতা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, মুরগি অনেক অ্যাক্টিভিটিভ হয়ে যায়। ঠিক আছে, আপনি এটা যারা পুরান খামারি এরা দেখলেই বুঝতে পারে যে মুরগির লক্ষণ দেখলে, মুরগির ভাবসাব দেখলেই আপনারা বুঝতে পারে। তো আমিও এরকম বুঝতে পারি যে আমার খামারে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে। হ্যাঁ, খাবার পানি কম খাচ্ছে মুরগিগুলা। তাদের তো এখন আমি এদেরকে আমি এখন ভ্যাকসিন করব। আচ্ছা, এটা গেল আমার খামারের ভ্যাকসিন। আমরা এখন কথা বলবো সরকারি ভ্যাকসিন নিয়ে। তো সরকারি ভ্যাকসিন আপনার রানীক্ষেতে দুইটা ভ্যাকসিন হয়, একটা হচ্ছে BCRTB ভ্যাকসিন, একটা RTB ভ্যাকসিন। তো প্রথমে আমি BCRTB ভ্যাকসিন নিয়ে কথা বলবো। BCRTB ভ্যাকসিনটা হয় সবুজ। তো এই সবুজ ভ্যাকসিন একটা বোতলও থাকে। হ্যাঁ, এটা 100 মুরগির জন্য প্রযোজ্য, মানে 100 বাচ্চাকে আপনি দিতে পারবেন এই ভ্যাকসিনটা। তো এটা 6 ml পানির সাথে আপনি গুলে তারপর 100 মুরগিকে আপনারা দিতে পারবেন। এখন অবশ্যই ডিস্টিল ওয়াটার পানি হতে হবে। তো ডিস্টিল ওয়াটার পানি কিনতে পাওয়া যায়, না হলে আপনারা বাড়ির মাঝে পানি একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আপনারা পানিটা ফুটিয়ে তারপর দিতে পারেন। তো এই নিয়মটা আমি বলে দিই। প্রথমে পানিটা চুলায় বসিয়ে হালকা আঁচ দিয়ে কমসে কম 15 মিনিট এটাকে ফুটাবেন। অবশ্যই পানির মধ্যে ব্লক আসতে হবে। 15 মিনিট ফুটানোর পরে পানির মধ্যে ব্লক আসলে পরে পানিটা নর্মাল অবস্থায় রেখে দিবেন। যখন নর্মালে পানিটা ঠান্ডা হয়ে যাবে, নর্মালে চলে আসবে, তখন এই পানিটা আপনারা ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে কমসে কম 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে তারপর ওই রানীক্ষেতের ভ্যাকসিনের সাথে মিক্স করবেন। মিক্স করে আপনারা বাচ্চা মুরগিকে এক চোখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। এখন বাচ্চা মুরগিকে 5 দিনের মাথায় আপনারা দিতে পারেন, 7 দিনের মাথায় প্রথম ডোজটা দিতে পারবেন। আর দ্বিতীয় ডোজটা আপনারা দিবেন হচ্ছে দ্বিতীয় বুস্টার ডোজটা দিবেন 21 দিনের মাথায়। এভাবে আপনারা দিতে পারেন। আর এই ভ্যাকসিনটা, BCRTB ভ্যাকসিনটা প্রতি 2 মাস পরে পরে আপনারা মুরগিকে প্রয়োগ করতে পারবেন। এখন আসি RTB ভ্যাকসিন নিয়ে। RTB ভ্যাকসিনটা হচ্ছে আপনার রানে পুশ করতে হয়। এটা মুরগির বয়স 50 দিন পার হয়ে গেলে আপনার এটাকে রানে পুশ করতে হবে। 50 থেকে 60 এরকম মুরগির বয়স হয়ে গেলে তখন আপনার এটাকে রানে পুশ করা লাগে, বা ঘাড়েও পুশ করা যায়, যে কোনো এক জায়গায় পুশ করা যায়। এখন এটা আপনার পুশ করতে গেলে আপনার সিরিজ লাগে। তো সিরিজ দিয়ে অনেক সময় অনেকেরা পুশ করে, তো হাড্ডিতে লেগে যায়। হাড্ডিতে লেগে যাতে না লাগে ওই সাবধানতা অবলম্বন করে আপনারা এটা করবেন। তো সিরিজে না করে আমি আরেকটা জিনিস বলবো যে ইনসুলিনের সুই পাওয়া যায়, ডায়াবেটিসের ইনসুলিনের সুই পাওয়া যায়। ওটাতে যদি আপনারা 1 ml পানি নিয়ে 1 ml ভ্যাকসিনের পানি নিয়ে আপনারা ওটা পুশ করলে সবচেয়ে ভালো হয়, তাহলে হাড্ডিতে না লাগার একটা সম্ভাবনা থেকে যায়। এখন এই ভ্যাকসিন, সরকারি যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আপনার 100 মুরগির জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা 100 মুরগির জন্য প্রযোজ্য। 100 ml পানি নেবেন, অবশ্যই ডিস্টিল ওয়াটার পানি হতে হবে। ডিস্টিল ওয়াটার পানি নিয়ে তারপর 100 মুরগিকে আপনার 1 ml করে আপনারা রানে বা ঘাড়ে পুশ করে দিতে পারেন। এই হচ্ছে এটার নিয়মটা গেল। তো এই ভ্যাকসিনের কার্যকারিতা থাকে 3 থেকে 4 মাস। তো আপনারা চেষ্টা করবেন 3 মাস পরে পরে এই ভ্যাকসিনটা প্রয়োগ করার জন্য। এই ভ্যাকসিনটা যদি আপনার মুরগিকে কন্টিনিউ 3 মাস পরে পরে দিতে পারেন, তাহলে রানীক্ষেত হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। তো আপনারা যারা অল্প মুরগি আছে অবশ্যই আপনারা এই ভ্যাকসিনটা রেগুলার করবেন। আর প্রতি 2 মাস পরে পরে BCRTB ভ্যাকসিনটা দিয়ে দিবেন, পাশাপাশি RTB ভ্যাকসিনটাও দিয়ে দিবেন। সরকারি ভ্যাকসিনটা অবশ্যই তারিখ দেখে আনবেন এবং আইস নিয়ে যাবেন। আইসের মাধ্যমে আপনারা সংরক্ষণ করে বাড়িতে নিয়ে আসবেন। আর আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করতে পারেন, এটার রিপ্লাই উত্তর আমি দিয়ে দেব আপনাদের।